হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। শুরু করছি সেই রান্নাঘর থেকেই। আমি কিন্তু রেডি হয়ে গেছি পুরো যাওয়ার জন্য, মেকআপ টেকআপ ডান, কিন্তু এখন সব রান্না নিয়ে বসেছি আর ঘেমে মোটামুটি সব মানে একদম জল হয়ে গেছে, বুঝলে? এদিকে এসো। জয়ের একটা ইয়ে ছিল না তোমার, চিকেন একটা ছিল তোমার, চিকেনের একটা ডিশ বানাচ্ছি। দেখো চিকেনের ডিশ দুপুরবেলা সব ট্রাই করে রেখে দিয়েছিলাম। এটা এখন এটা বানাবো, এটা সস দিয়ে স্টার করব। এটা তো সব সময় বানাই, তো ভাবলাম একটা সারপ্রাইজ সেকেন্ড ডিশ আছে নাকি, একটা সারপ্রাইজ এলিমেন্ট দেব। সেকেন্ড ডিশ, হ্যাঁ এটা দেখলাম একটুখানি চিকেন বোনলেস ছিল, তো ওটা দিয়ে মোটামুটি চিকেন বলস বানিয়ে নিয়েছি। আমি একটা শর্টসও তৈরি করে রেখেছি, এটা আলাদা করে দিয়ে দেবো তোমাদের দেখানোর জন্য কি করে বানালাম। মানে মোটামুটি সবকিছু রেডি আছে, এটাকে স্টার করব আর তোমরা সবাই রেডি হতে হতে আমার হয়ে যাবে। সব কি বলে স্প্রিং অনিয়ন্স এগুলো সব কেটে রেখেছি, এটা ফ্রাই করা আছে, বেশিক্ষণ লাগবে না সস দিয়ে স্টার করতে। তবে এইটা একটু স্টিম করতে লাগবে, এটা কিছুক্ষণ সময় লাগবে। চালটাকে ভিজিয়ে রেখেছি, কিছুক্ষণ ভিজে যাক, তারপরে আর কি চালটা ভিজলে না তাহলে স্টিম হতে সুবিধা হবে, তাই না? চলো তাড়াতাড়ি বানাই, আগে এটাকে বানিয়ে ফেলি এখন। ওটাকে বানিয়ে ফেলো, ওটাকে কাজ যত এগিয়ে যাবে তত ভালো, কাজ যত এগিয়ে যাবে তত ভালো। দেরি হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। এতক্ষণে বুঝে গেছো নিশ্চয়ই আমরা কোথায় যাচ্ছি। জয়ের বাড়িতে আজকে আমাদের ইনভিটেশন। জয়ের বার্থডে সেলিব্রেশন পরপর 3 দিন চলছে। ওর অনেক বন্ধু বান্ধব, আর সবাইকে একসঙ্গে যেহেতু অ্যাকোমোডেট করা যাবে না, তাই 3 দিন ধরে সেলিব্রেশন চলছে। আর আমাদের নাম্বার আস্তে আস্তে বার্থডে বয় কিন্তু মোটামুটি ক্লান্ত হয়ে পড়েছে। এই দেখো, এখানে আমি ওপর থেকে স্টিমারটা নামাচ্ছি। এটা করার কোনো কথা ছিল না, কিন্তু হঠাৎ মনে হলো অল্প একটু বোনলেস চিকেন ছিল, মনে মনে ভাবলাম এটা দিয়ে কি করা যায়। মাথায় এলো স্টিম চিকেন বলস, আর সেটা বানাতে গিয়ে আমার মনে হচ্ছিল এবার থেকে এটাকে আমার ডায়েটে ইনক্লুড করতে হবে। অ্যাটলিস্ট উইকে 2-3 দিন এটা আমার ডিনার হতেই পারে। শুধু তার সঙ্গে একটু ঝাল ঝাল মোমো সস বানিয়ে নিলে পারফেক্ট। আজকাল অনেকক্ষণ কিচেনে দাঁড়িয়ে থাকলে আমার কিন্তু পায়ে একটা ব্যথা হয়। আর আজকে আবার সবটা যে আমাদের রান্না করে দুপুরবেলায়, সে আবার আসেনি। অন্যদিন ওকে দিয়ে কিছুটা কাজ আমি এগিয়েই রাখি, কিন্তু আজকে আর সেই সুবিধাটা আমি পাইনি। আর সেই জন্যই মনে হয় সব কিছু শেষ করতে করতে আই ওয়াজ এক্সট্রিমলি টায়ার্ড। এরপর আর জামা কাপড় চেঞ্জ করতেও ইচ্ছে করছিল না, তাই একটা সব থেকে হালকা পাতলা সালোয়ার কামিজ পরে বেরিয়ে পড়লাম। দুজনে দুটো প্লেট নিয়ে যখন জয়ের বাড়িতে ঢুকছি, তখন সুব্রত বলছে মনে হচ্ছে তত্ত্ব নিয়ে যাচ্ছি। আজকে আমরা আর আমার কাজিনসরা ইনভাইটেড। আমাদের আস্তে আস্তে বেশ দেরি হয়েছে, তাই ভেবেছিলাম অন্যরা হয়তো এসেই গেছে, কিন্তু এসে দেখলাম কেউ এখনো এসে পৌঁছায়নি। আর এই দেখো কি সুন্দর করে টেবিল সাজানো। তাড়াতাড়ি করে একবার চোখ বুলিয়ে নিলাম টেবিলের উপরে কি কি আছে। তুই সল্ট এটা বাড়িতে করেছিস রোস্ট? লাইটটা দেয় না ডাব্বায়, একদম ওরকম হয়েছে। ওরা তো এইটুকু কত নেয় কেন মনে আছে? ভেরি এক্সপেন্সিভ। কয়েকটা থাকে আমার রোস্ট করেছে। তোর তো ওই নতুন ওভেনে করেছিস? না এই মাইক্রোওয়েভে করেছে। মাইক্রোওয়েভে করেছে, একদম প্রফেশনাল হয়েছে। লাভলি। নো চলো। হ্যালো, সুন্দর ড্রেসটাকে দেখাই না, ওই যে ওর তো একটা কল থাকে না, সেটা মনে হয় শেষ করে আসছে। জিজুকে পাত্তা দিচ্ছিস না বলে জিজু মুখ ফিরিয়ে বসে আছে। বার্থডে গিফট আনর্যাপ, নিজে যেটা পড়েছে সেটাও একটা বার্থডে গিফট। কে দিয়েছিল? এটা অভিজিৎ দিয়েছে। না না, আমারটা পয়লা বৈশাখেই পড়ে ফেলেছে। ভালো আছে। আর ইনফ্যাক্ট এই আমার তো এই কালার এখন কারেন্ট ফেভারিট। আরে চাইনিজ কালার। হ্যাঁ, এটা খোল দেখি। আই লাইক দ্যাট, মানে যে এটা আর কাপড়টা, মানে আরে
খাদি কাপড় তো একদম পাতলা হয় আর সামারের জন্য একদম আইডিয়াল। আজকে টেবিলের উপরে যা যা ছিল তার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং আমার লেগেছে এই রোস্টেড আমন্ডসটা। ফ্লাইটে কতবার একটা কফি আর রোস্টেড আমন্ডস অর্ডার করেছি, খেতে ভীষণ ভালো লাগতো আর সবসময় মনে হতো কি এক্সপেন্সিভ। জয়ের কাছে জেনে নিলাম ও কিভাবে রোস্ট করেছে, একদিন এবার বাড়িতেও করে ফেলবো। সুব্রত স্পেশালি ভীষণ ভালো লেগেছে, অনেকবার বলেছে ইটস টু গুড। যাই হোক, এখন আমরা অপেক্ষা করছিলাম কখন রানা পিউ আসবে। কি সুন্দর সাজিয়েছে। এই যে বেল বাজলো আর এসে গেল আমার চুলবুলি সিস্টার। তুমি গাড়িটা এইরকম ভাবে রেখেছো কেন? আমি তো বললাম গাড়িটা দেখলাম এরকম ভাবে রয়েছে রাস্তায়। ব্যালে করছে গাড়িটা, ব্যালে। হ্যাপি বার্থডে। হ্যাঁ? হ্যাপি বার্থডে। তোর ব্যাগটা তো হেভি, আমি তোর হ্যাপি বার্থডে পরে আমি তো দেখছি এটা ঝোলাটা বেশ কিউট। হ্যাঁ, পুরো একটা নিরস গ্রুপ আমাদের ফ্যামিলির, কারণ কোনো এক্সাইটমেন্ট নেই। এখানে কথা চলছে আমাদের সামনের মাসে মন্দারমণি ট্রিপটা নিয়ে। আমাদের একটা ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আর সেখানে এই ট্রিপ নিয়ে অনেক ডিসকাশন চলছে। আর পিওর কমপ্লেন হচ্ছে আমাদের বাড়ির লোকজনেরা এই ট্রিপটাকে নিয়ে এখনো খুব একটা এক্সাইটমেন্ট দেখাচ্ছে না। প্রত্যেকটা ফ্রেন্ডস গ্রুপে বলো বা ফ্যামিলিতে বলো একজন থাকে যে লিড করে, সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করে, আর বাকিরা আমাদের মতন যারা পিছনে থাকি। আমাদের ফ্যামিলিতে যে লিড করে সেটা হচ্ছে পিউ। তাই কিছু প্ল্যান করতে হলে সবাই ওর দিকে তাকিয়ে থাকি, যদিও আমাদের মধ্যে শি ইজ দ্য ইয়াংগেস্ট। আমরা ভাই বোনেরা যখন এক জায়গায় হই তখন আমি দেখি সবসময় একরকম আলোচনা শুরু হয়, লট অফ গ্রাজেস, লট অফ মান অভিমান, তারপর ফিরে রাখা, হাউ উই স্টার্টেড, ওয়্যার উই হ্যাভ রিচড, আমাদের ছেলেবেলা, আমাদের ছেলে মেয়েদের ছেলেবেলা, আমরা কি মিস করতাম, ওরা কি মিস করছে। সত্যি বলতে আমাদের ছোটবেলায় অনেক কিছুই ছিল না। আমার বাবা কাকারা ছিল ফার্স্ট জেনারেশন যারা বাংলাদেশ থেকে এসে এখানে নিজেদের জন্য একটা জায়গা তৈরি করছিল। ফর দেম ফ্যামিলি ওয়াজ এভরিথিং। একজন আরেকজনকে টেনে তুলবে, দেয়ার ওয়াজ এ গোল, দেয়ার ওয়াজ সলিডারিটি। আর কিছু থাক না থাক, আমাদের পাস্ট নিয়ে একটা রোম্যান্টিসিজম আছে। আর আমাদের ছেলে মেয়েরা ওরা প্রচণ্ড প্র্যাকটিক্যাল, ওদের লাইফে রোম্যান্টিসিজমের কোনো জায়গা নেই। ইটস অ্যাবাউট সার্ভাইভাল। প্রত্যেকে যারা কর্পোরেটে চাকরি করছে তাদের একই কথা, কতদিন চাকরি করতে পারবো জানি না। আমার ছেলেকে আজকে ডেকে এনেছে পিউ। দুজনের মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং, কারণ দুজনেই একই অফিসে কাজ করত। আমার ছেলের ফার্স্ট জব ছিল KPMG-তে, তখন মাই সিস্টার ওয়াজ অলসো ওয়ার্কিং দেয়ার। খাওয়া দাওয়ার আড্ডার মাঝখানে হঠাৎ সবাই রিয়েলাইজ করলো যে বার্থডে কেক ইজ মিসিং। আসলে আমার মাথায় তো ছিলই না, কারণ বার্থডে কেক কাটা তো আগেই হয়ে গেছে। তারপর পিউ বললো না একটা কেক তো আনতেই হবে। তারপরে ওখানে বসে অর্ডার করলো, আর এই দেখো কেকটা এসে গেছে। প্যাকেটের সাইজটা দেখে আমি মনে মনে ভাবছিলাম কেকটা এর মধ্যে আটলো কি করে। কেকটা যে খুব একটা বড় সাইজের না সেটা তো বুঝতেই পেরেছিলাম, তবে এই সাইজের হবে সেটা ভাবিনি। এরকম একটা ডোয়ার্ফ সাইজের কেক পেলো কি করে। পিউর হাতে ছোট্ট কেকটা দেখে আমার ওই ছোটবেলায় পড়া গালিভার এন্ড লিলিপুট গল্পটার কথা মনে পড়ে গেল। বটি দিয়ে কাটো, বটি দিয়ে বটি। আর এই দেখো জয়ের ফ্রিজ হাতরে আমি এই মগু মগু ড্রিঙ্কটা পেলাম। নামটা বেশ মজার, কিন্তু খেতে খুব ভালো। ম্যাঙ্গো ড্রিঙ্ক উইথ পাল্প। এটা নাকি শুধু অনলাইন পাওয়া যায়। তারপরে মে গড ব্লেস ইউ। টেবিলটাকে ঘিরে কতগুলো লোকজন, আর ওই যে কোনায় কেকের সাইজটা শুধু দেখো। সবাই মিলে যখন আমরা হাসাহাসি করছি, সুব্রত তখন নিজের ছোট শালির ডিফেন্সে দাঁড়িয়ে গেছে। না কেক একদম ঠিক আছে, কেক ইজ সিম্বলিক হিয়ার। এরপর আমাদের আড্ডা চললো অনেক রাত অবধি, বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 2:30। চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।